একটা এনকাউন্টার বা 4টে এনকাউন্টার হলে যদি 50টা ক্রিমিনালের ক্রাইম মানসিকতাকে যদি থামিয়ে দেওয়া যায়, তো আমার মনে হয় ঠিকই আছে। কথা বলছি, কটার বিচার ঠিকঠাক হয় বলুন তো কোর্টের মাধ্যমে? বিচার ব্যবস্থাও কোথাও একটা নড়বড়ে ব্যাপার তো আছেই। আর আমার মনে হয় সরকার যদি মানে শক্তভাবে যদি ব্যাপারটাকে হ্যান্ডেল করে না, তো আমার মনে হয় বিচার ব্যবস্থাও শক্ত হয়ে যাবে। বিচার ব্যবস্থাতেও তখনও জানবে যে সরকার কিন্তু নড়বড়ে সরকার নয়। মানে এখানে এদিক ওদিক ঘাড় ঘোরানো, মানে সেই পরীক্ষার হলে আমি টুকলি করতে পারবো কি পারবো না, আমি ঘাড় ঘুরিয়ে পেছন দিকে আমি বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করতে পারবো কি পারবো না, যিনি গার্ড দিচ্ছেন তার উপরে কিন্তু খানিকটা নির্ভর করেন। গার্ড যদি সুযোগ দেন তবে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখে বা শুনে ব্যাপারটা এগোনো যায়, কিন্তু গার্ড যিনি দিচ্ছেন তিনি যদি খুব স্ট্রং হয় তাহলে কিন্তু এক কলমে এদিক ওদিক কিন্তু করা সম্ভব নয়। তো বুলডোজার চালাতে গেলে না বুকের কাটা হবে, যেটা আমাদের বর্তমান সরকার দেখিয়ে দিয়েছে। ভাবনা চিন্তার কি আছে, আমি তো নিজেও স্পটে গেছিলাম এবং আমি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথাও বলেছি। পুরো ব্যাপারটা শোনার পরে গা শিউরে ওঠার মতোই ব্যাপার। আর তারপরে ওই ঘটনার পরেও পরপর যে ইনসিডেন্টগুলো ঘটেছে, দেখুন কিছু ঘটনা কাম্য, কিছু ঘটনা কাম্য নয়। এটা তো একটা কথা কি, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে, অবশ্যই সে শাস্তি পাবে, এবং সে শাস্তি যদি এনকাউন্টার হয় তো এনকাউন্টারই হবে। কিন্তু যদি কোনো নিরপরাধী যদি কোনো রকমভাবে শাস্তি পেয়ে যায় সেটা কিন্তু কাম্য নয়। তো সেই জন্য যা কিছু আমার মনে হয় সবারই একটু হলেও পেশেন্স রাখার দরকারও পড়ে। একটা কিছু ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে মারমুখী হয়ে পড়লাম, পড়ে গিয়ে যাকে সামনে পেলাম তাকেই একটা কিছু করে দিলাম, সেটাও যেমন ঠিক নয়। একদম আইডেন্টিফাই হবে যে হ্যাঁ এই ব্যক্তি যারা অ্যাকিউজ, তাদের যা অ্যাকশান নেওয়ার সেটা সরকার অ্যাকশান নেবে বা অ্যাকশান নিয়েছেন বা কিছু, সেটার জন্য একদম ঠিকঠাক। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যায় যে সে ব্যক্তি দোষী করেনি বা সেই ব্যক্তি এই বিষয়টার সঙ্গে ইনভলভই নয়, অথচ সে কোনো কারণে শাস্তি পেয়ে গেল, সেটা কিন্তু কাম্য হওয়া উচিত নয়। তো একটু হলেও পেশেন্স রাখতে হবে। বড় কিছু ঘটলে মাথাটা ঠান্ডা রাখতে হয়, যেটা হয় না ফ্যামিলিতে বাবাদের যেমন মাথা ঠান্ডা রেখে সব কিছু সিদ্ধান্ত নিতে হয়, সেই রকম সরকারকেও কাজ করতে গেলে কিন্তু তাদেরও তো পেশেন্স রাখতে হয়। তারা তো হুটপাট কোনো কাজ মুখে বলা অনেকটা সহজ, কিন্তু মুখে বলা সেই অনুযায়ী করা সবসময় তো সেটা তো ঠিক নয়। তবে ঘটনার তো কী ব্যাখ্যা করব, এই ঘটনার তো নিন্দা কোনো ব্যাখ্যা দিয়েই তো হয় না। হ্যাঁ, অবশ্যই আমিও তো এই কথাটা বলেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার যখন বিরোধীতে ছিলেন তখন উনি এটা আমিও বলেছি এই কথাটা। কিন্তু ঘটনা হচ্ছে আমরা আগেও সরকার দেখেছি, আমরা এখনও সরকার দেখছি, তাই না? তো সেই জায়গা থেকে যে তড়িঘড়িভাবে স্টেপটা উনি নিয়েছেন, হ্যাঁ হতে পারে শুরুর দিকে প্রশাসনিক গাফিলতি ছিল, এটা অস্বীকার করছি না, তখনও করিনি এখনও করছি না, প্রশাসনিক গাফিলতি ছিল। কিন্তু আমরা আগেও সরকারকে দেখেছি, আমরা এখনও সরকারকে দেখছি, যতটা তড়িঘড়ি সম্ভব স্টেপ নেওয়া যায় উনি তো সেটা নিচ্ছেন এবং নিচ্ছেন বলবো না, নিয়েছেন, এবং আরও যা যা কিছু নেওয়া উচিত সেগুলো উনি নেওয়ার পরিকল্পনায় আছেন এবং সেগুলো উনি ডিক্লেয়ারও করেছেন। তো সরকার যদি শক্ত হাতে হয় তো আমার মনে হয় অনেক কিছু ক্রাইম কিন্তু থামিয়ে দেওয়া সম্ভব। তো একটা এনকাউন্টার বা 4টে এনকাউন্টার হলে যদি 50টা ক্রিমিনালের ক্রাইম মানসিকতাকে যদি থামিয়ে দেওয়া যায়, তো আমার মনে হয় ঠিকই আছে। ম্যাডাম, আমরা কিন্তু জানি বিচারের জন্য আইন আদালত আছে, কিন্তু আর বিচার হলো না, কিচ্ছু হলো না, ডাইরেক্ট এনকাউন্টার হলো, তাহলে আইন আদালত কি বন্ধ হয়ে যাবে? কটা বিচার ঠিকঠাক হয় বলুন তো? আমাদের রাজ্যে, আমি পুরো দেশের কথা বলছি না, আমাদের পুরো দেশের কথা বলতে গেলে যে ব্রেন দরকার, হয়তো সে ব্রেনটা আমাদের ছোটো মাথায় নেই। তো আমাদের শুধুমাত্র আমাদের রাজ্যের কথাই বলছি। আমাদের রাজ্যে বিগত ইতিহাসে যতগুলো ঘটনা, বড় বড় ঘটনা ঘটেছে, হ্যাঁ কোর্টের মাধ্যমে অনেক সাজা টাজা এটা ওটা হচ্ছে, হয়, সবই ঠিক আছে, কিন্তু আমি যেগুলো খুব হাইলাইটেড ঘটনা আমি সেইগুলোর কথা বলছি, আদারওয়াইজ নেবেন না। কারণ হাইলাইটেড ঘটনাগুলোই তো সবার সামনে উঠে আসে, কোর্টে তো হাজারো মামলা হয়, সব মামলা তো পাবলিক জানে না, যেগুলো পাবলিক জানে আমি সেইগুলোর কথা বলছি। কটার বিচার ঠিকঠাক হয় বলুন তো কোর্টের মাধ্যমে? কটার বিচার ঠিকঠাক হয়? হলো কি লাস্ট, মানে যা যা ঘটনা পরপর কয়েক বছরে আমরা দেখেছি, কটার বিচার হয়েছে ঠিকঠাক? তো বিচার ব্যবস্থাও কোথাও একটা নড়বড়ে ব্যাপার তো আছেই। আর আমার মনে হয় সরকার যদি মানে
শক্তভাবে যদি ব্যাপারটাকে হ্যান্ডেল করে না, তো আমার মনে হয় বিচার ব্যবস্থাও শক্ত হয়ে যাবে। কারণ বিচার ব্যবস্থাতেও তখনও জানবে যে সরকার কিন্তু নড়বড়ে সরকার নয়। মানে এখানে এদিক ওদিক ঘাড় ঘোরানোর, মানে সেই পরীক্ষার হলে আমি টুকলি করতে পারবো কি পারবো না, আমি ঘাড় ঘুরিয়ে পেছন দিকে আমি বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করতে পারবো কি পারবো না, যিনি গার্ড দিচ্ছেন তার উপরে কিন্তু খানিকটা নির্ভর করেন। গার্ড যদি সুযোগ দেন তবে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখে বা শুনে ব্যাপারটা এগোনো যায়। কিন্তু গার্ড যিনি দিচ্ছেন তিনি যদি খুব স্ট্রং হয় তাহলে কিন্তু এক কলমে এদিক ওদিক কিন্তু করা সম্ভব না। তা সেই জায়গা থেকে সরকার যদি স্ট্রং হয় না, তাহলে অনেক কিছুই শুধরে যাবে। এই ধরুন বুলডোজারের কথাই বলছি, বুলডোজার নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা দুই হয়েছে, কোর্ট কাছারিও হয়ে গিয়েছে। তারপরেও আমি বলবো বুলডোজার চালাতে গেলে না বুকের পাটা লাগে, যেটা আমাদের বর্তমান সরকার দেখিয়ে দিয়েছে, তাই না? এক বুলডোজারে 1000টাকে শুধরে দেওয়া যায়, তাই না? এক বুলডোজারে 1000টাকে শুধরে দেওয়া যায়। কারণ কি না, আমরা ধরুন আইনের মাধ্যমে তো আমরা কাজ করি। এ যাবৎকাল আমার কাছে, আমি আমার কথাই বলছি, আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলে কী হতো, ধরুন কোনো ফ্ল্যাট কিনবে, তাই তো? শুধুমাত্র কেনা বেচার জন্য যেটুকু যা, ট্রানজাকশনের জন্য যেটুকু যা, সেটুকু নিয়ে কথা হতো। আর টাকা পয়সা কনসিডার কি হবে না হবে সেটুকু নিয়ে কথা হতো। তারপরে কাগজপত্র সমস্ত যদি ওকে থাকে, আমাদেরও কিছু বলার থাকতো না। কাগজপত্র ওকে আছে, মানে প্ল্যান স্যাংশন, মেন তো প্ল্যান স্যাংশন, জমির কাগজ আর প্ল্যান স্যাংশন, এই দুটো জায়গা ঠিক থাকলে আর বাদ বাকি তো চলতে থাকলো। এখন যারা আসছে তাদের বক্তব্য হচ্ছে, ম্যাডাম প্ল্যান স্যাংশনটা ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। তার মানে কি, মানুষ ভাবতে শুরু করেছে যে আমাকে প্রপার্টি কিনতে গেলেও বা বিক্রি করতে গেলেও আমাকে এই জায়গাটাকে ঠিক রাখতে হবে। তাহলে এক বুলডোজারে যদি সাধারণ মানুষ যদি শুধরে যায়, তাহলে যারা এই ধরনের কাজ করছে তারা নিশ্চয়ই ব্যাপারটা পরবর্তীকালে কিছু করতে গেলে ভাববে। কারণ কিনা একটা ছোটোখাটো দোকান বা ছোটোখাটো বাড়িঘরদোর ভাঙতে গেলেই ব্যাপারটা একেবারে কোথায় গিয়ে পৌঁছে যায়। সেখানে অত বড় বড় বিল্ডিংয়ে যখন বুলডোজার পড়েছে, সেখানে বুঝতে হবে কিন্তু বুকের পাটা থাকতে হবে। যে হাঁসখালি থেকে কামদুনি একাধিক ঘটনা ঘটেছে 15 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মোমবাতি নিয়ে রাস্তায় নামেন, এই ঘটনা ঘটার পরে তিনি আবারও মোমবাতি নিয়ে কলকাতার রাজপথে মিছিল করছেন। হ্যাঁ, করছেন, কারণ 15 বছরে তখন তার মনে হয়নি এটা করার প্রয়োজনীয়তা আছে। 15 বছরে ওনার মনে হয়েছে, যেহেতু উনি বারবার বলেছেন এটা এক ধরনের এন্টারটেনমেন্টের ব্যাপার, বা সারাদিনের কাজের পরে একটা রিক্রিয়েশন, এটা ওনার মনে হয়েছিল। কারণ ওনার কথাটাই বলছি, ওনার মনে হয়েছিল এটাও এক ধরনের রিক্রিয়েশন বিষয়ের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। দেখুন, ওই সব ব্যাখ্যা করতে গেলে সে তো অনেক ব্যাখ্যা হয়ে যাবে, আর ও ব্যাখ্যা তো শেষ হবে না। সে তো যা হয়ে গিয়েছে গোটা 15 বছরে সবাই আমরা জানি। আর আলোচনা তো আলোচনা হয়ে আছে, আলোচনা শেষ হবে না। তো উনি কি করেছেন, আর উনি করেছেন বলে বা ওনার জন্য আজকে এই নেগেটিভ বিষয় একেবারে প্রকাশ্যে, কারণ ধরুন আমি যদি ধরেও নিই উনি করেননি, ওনার ছত্রছায়ায় যারা থেকেছেন তারা করেছেন, আমি ধরেই নিই বাকিগুলো সব বিষয়। ওনার ছত্রছায়ায় ওনার সৈন্য সামন্ত, যেটা আমি বলি সৈন্য সামন্ত, ওনার সৈন্য সামন্তরা যা করেছেন তারা করেছেন। উনি কিছু জানতেন না, বুঝতেন না, বা উনি বুঝেননি, আমি ধরে নিলাম। তারপরেও যিনি পরিবারের সর্বময় কর্তা, তিনি তো দায় এড়িয়ে যেতে পারেন না, তাই না? আজকে আমার সরকারে থাকতে হেন কোনো প্ল্যাটফর্ম নেই বা হেন কোনো জায়গা নেই যেখানে কিছু হয়নি। তো যেটা আমি বহুবার বহু চ্যানেলের মধ্যেই বলেছিলাম যে দিদি যে জনজোয়ার নিয়ে এসেছিলেন, সম্ভাবনা সেই জনজোয়ার নিয়েই যাবেন, এবং ঘটেও গেল তাই। আমি এ কথাটা বহুবার বহু ক্ষেত্রে বলেছি যে উনি যে জনজোয়ার নিয়ে সম্মানের সঙ্গে এসেছিলেন, ঠিক সেই জনজোয়ার নিয়েই অসম্মানের সঙ্গে উনি যাবেন। ঘটনা ঘটলেও তাই। তো উনি সেটা হ্যান্ডেল করতে পারেননি। ওটা ওনার ব্যর্থতা, শুধু ওনার ব্যর্থতা বলবো না, ওনার সৈন্য সামন্ত যারা হয় না, সেই সঙ্গদোষে খারাপ হওয়া ব্যাপারটা। যদি সঙ্গগুলো ভালো হতো তাহলে হয়তো আজকে এই ঘটনাটা নাও ঘটতে পারতো। কিন্তু সঙ্গ যদি সব সঙ্গই খারাপ হয়, সৎসঙ্গ যদি হতো তাহলে হয়তো এইরকম ঘটনা ঘটতো না। বাংলায় প্রথম এনকাউন্টার, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। আপনি বিশেষ কিছু বলতে চাইবেন? আমি তো নিজেও ধন্যবাদ জানিয়েছি। আমি আমার পেজ থেকেও আমি ওনাকে অবশ্যই শুভেচ্ছা জানিয়েছি। কারণ কি না, মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যে উনি যা যা দেখিয়েছেন,
যা যা কর্মকাণ্ড দেখিয়েছেন সেটার জন্য আমি বলবো খুব শক্তপোক্ত ব্যাপার। আর সরকার চালাতে গেলে একটু শক্তপোক্ত হতে গিয়ে যদি দুটো চারটে সমালোচনা শুনতে হয়, তো দেখুন যে কাজ করে সে আমরা যখন ফ্যামিলিতেও যখন যে ব্যক্তিটা সংসার চালায় সেই কিন্তু দু চারটে গালাগালি খায়। আর যে কিছু করে না, যে শুধু লেকচার দেয়, সে তো শুধু লেকচারই দেয়, কিন্তু যাকে কাজ করতে হয় তাকে ভালো মন্দ নিয়েই করতে হয়। এবার 10টার মধ্যে দুটো একটা এদিক ওদিক হতেই পারে, সেটাই আমি যাব না, কিন্তু স্ট্রংভাবে সরকার চালাতে গিয়ে যদি কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা থাকে আর সেটা যদি উনি নিয়ে থাকতেন এবং এই 2 মাসের মধ্যে উনি যা যা দেখিয়েছেন, তো হ্যাটস অফ। ম্যাডাম, আমরা যে জানতে পারছি পরিবার সূত্রে আপনি যেটা বলছেন সরকার শক্ত হলে বিচার ব্যবস্থা শক্ত হবে, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আইনের শাসন, শাসকের আইন নয়, কিন্তু আইনের পুলিশের গাফিলতির জন্য পরিবার বলছে আজ তার মেয়েকে আজ মৃত্যু দেখতে হলো। দেখুন একটা কথা কি, ঘটনা তো আর ওনাকে বলে কেউ ঘটেনি, আগে ঘটনা ঘটেছে, তারপরে ওনার কাছে খবর গেছে। এবার এমন তো নয় যে উনি আগে থেকে জানতেন তারপরেও ঘটনাটা ঘটেছে, বিষয়টা আলাদা। আর সর্বোপরি যে প্রশাসনকে নিয়ে আমরা কথা বলছি, প্রশাসনগুলো তো সেই ব্যক্তিগুলোই এখনও সেখানে বসে আছে, যারা আগেও ছিল তারা এখনও আছে, ব্যক্তিগুলো তো চেঞ্জ হয়নি। এতদিনের তাদের একটা কাজের মন মানসিকতা, যেভাবে ওনারা কাজ করেছেন বা যে মানসিকতায় ওনারা কাজ করেছেন, সেই মানসিকতা যে একেবারে রাতারাতি বদলে যাবে তা তো নয়। সেই মানসিকতাটাকে বদলাতে গেলেও যে শক্ত হাতে ছড়ি ঘোরাতে হবে, সেই ছড়িটা তো উনি ঘোরাতে শুরু করেছেন। 2 মাসে কত কিছু আশা করা যায়। এই দীর্ঘদিনের দুর্নীতি, দীর্ঘদিনের একটা এই যে জঞ্জাল, সেই জঞ্জাল সাফ করতে গেলে যে মিনিমাম সময়টুকু সেটা তো তাকে দিতে হবে। রাতারাতি তো সব কিছু সম্ভব নয়। যেটা 15 বছর ধরে ঘটেছে, তার আগে 34 বছরের কিছু থেকে গিয়েছে, তারপরে 15 বছর যেগুলো ঘটে সেটাকে শুদ্ধ করতে গেলে বা পরিশুদ্ধ করতে গেলে মিনিমাম যতটুকু সময় দরকার তাকে তো সেটা দিতে হবে। 2 মাসের মধ্যে কত কিছু আশা করা যায়। তিনি তো আরজিআর কাণ্ডে 3টি আইপিএসকে সাসপেন্ড করলেন, কিন্তু এতে যদি পুলিশের গাফিলতি থাকে এতে কি সাসপেন্ড হতে পারে? আমার মনে হয় উনি যদি এটা জানতে পারেন যে এর মধ্যে কোনো পুলিশ অফিসারের বা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা বা দলমত নির্বিশেষে কোনো ব্যক্তির গাফিলতির জন্য বা গাফিলতির কারণ এই ঘটনা, আমার মনে হয় না উনি ছেড়ে কথা বলবেন।